नमस्कार बंधुरा आज के एमन एक रेसिपि निये तुम्हादेर संगे हाजिर हयेछि जे रेसिपिटा निजे एकाई 100 ओर संगे अन्य किछु आर भालोई लागबे ना। सेई रेसिपिटा तैरी करते की लागबे ता चलो एक झलक देखे नेওয়া যাক। प्रथमे आमी कतगुलो आलू सेদ্ধ करे निয়েছি। তোমরা চাইলে এটা ভাতের মধ্যেও সেদ্ধ করতে পারো, কিন্তু এটা আমি প্রেসারে হাফ করে কেটে নিয়ে ভালো করে ছুলে সেদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা হলে পরে এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এইভাবে প্রত্যেকটা আলু দেখো আমি হাতের সাহায্যে আস্তে আস্তে করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে পরে আমি সমস্ত আলুকে এক জায়গায় রেখে নিয়ে দেব। এরপরে আমি চলে যাব একটা মশলা তৈরি করতে। তার আগে দেখো আমার গ্রেট করা হয়ে গেছে সমস্ত আলু। এবার আমি ভালো করে গ্রেটারের থেকে নিয়ে সমস্ত এক জায়গায় করে রেখে দিলাম। देखो मशला करते आमार की लागछे। मशला करते लागबे कतगुलो शुकनो लंका, सामान्य जिरे, किछुटा धने और कयेकटा लवंग, एलाच और एक टुकरो दारचिनी और एकटा तेजपाताके आमी दु टुकरो करे रेखे दिएछि। प्रथमेई आमी फ्राई पैने दिए दिलाम लंकाटाके भालो करे भाजा हये गेले परे समस्त मशला एबार दिए आमी भालो करे नाड़ाचाड़ा करे नेब। एबार किछुक्षण समय धरे आमी एटाके होते देब। एर थेके एक सुंदर गंध बेरोले परे किन्तु आमी एटाके नामिये नेब। नामिये नेওয়ার आगे किन्तु आमी एटाके ग्यासेर परेई रेखे देब। तारपरे ग्यासटा बंद करे आमी ग्यासेर परे रेखे देब फ्राई पैने। तारपरे ठंडा हये गेले परे एटा आमी मिक्सिंग जारे दिए गुঁড়ো करे निलाम। एरपरे सेई फ्राई पैने आमी सामान्य परिमाणे सादा तेल दिए आगे थेके केटे राखा पेঁয়াজ दिए दिलाम। पेঁয়াজগুলো खूब मिहि करे केटे निয়েছিলাম। एरपरे स्वाद अनुयायी लवण, हलुद दिए दिए ताते आमी भालो करे पेঁয়াজগুলোকে भेजे नेब। তোমরা চাইলে লবণগুলো দেখো নাও দিতে পারো, কিন্তু লবণটা দিলে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি লবণটাকে এখনই দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সামান্য পরিমাণে হলুদও দিয়েছি। দিয়ে এইভাবে ভেজে নেব। এমনভাবে ভাজবো যখন এটা বেশ লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি ভেজে নেব। এরপরে আমি এটাকে গ্রেট করা কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা বাটাও দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে নিলাম। গ্রেট করলে হলে মুখে একটু সামান্য পড়লেও খুব ভালো লাগবে এই রসুনটা, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমি গ্রেট করা আদা। এই আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা বাটাও দিতে পারো। সমস্ত মশলা এবার ভালো করে আমি ভেজে নেব। দেখো এইভাবে ভেজে নিচ্ছি বেশ সময় ধরে। রসুন আর আদা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একদম মিহি করে। তোমরা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারো, আবার সামান্য থেতো করেও নিতে পারো। আমি আর থেতো করিনি, আমি এইভাবে একদম মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লঙ্কাটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু লঙ্কাটা গলে যাবে তখন আমি যে গ্রেট করা আলুটা সেটা আমি দিয়ে দেব। গ্রেট করা আলু দিয়ে আমি এরপরে এক এক করে মশলা দিতে লাগবো। কিছুটা পরিমাণে লবণ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ আর মিষ্টি। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স আসবে, সেই জন্য আমি সামান্য চিনি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। যে কোনো রান্নায় যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার কারণ হলো এটা বেশ টক মিষ্টি খেতে ভালো হবে, এই জন্য দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি ভিজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে, সেটাই থেকে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এই যে আমি গুঁড়োটা করেছি সেটাই আসল। এটা ভাজা মশলার গুঁড়োটা দিলে পরে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসে। আর লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা নিজস্ব একটা স্বাদ থাকে, কিন্তু যে কোনো রান্নায় দিলে সব রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো আমি এই পর্যন্ত ভালো করে আলুটাকে সাঁতলে নিয়েছি। নিয়ে আমি ঢেলে নিলাম একটা থালায়। দেখো ঠান্ডা হলে পরে কিন্তু এটা হাতে আর লাগছে না, বেশ শক্ত শক্ত হয়েছে। এরপরে আমি কিছুটা পরিমাণে
এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারো, কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করব সেটা আটা দিয়েই বেশি ভালো হয়। এরপরে পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে আর খুব বেশি করে তেলটা দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা বেশ খেতে ভালো হয় বলে আমি তেলের পরিমাণটা বেশি দিয়ে এরকম ভালো করে ময়াম দিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে। ময়াম দিয়ে যখন হয়ে যাবে তখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ মাখিয়ে নেব, যেমন আমরা রুটির ময়দা মাখি বা পরোটার ময়দা মাখি, ঠিক সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে। বেশ এরকম মাখা হয়ে গেলে পরে কিন্তু এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মেখে নিলে কিন্তু আটাটা বেশ ভালো মাখা হবে। দেখো এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আটাটা আমার মোটামুটি মাখা হয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে চাপ দিয়ে দিয়ে মাখবো। বেশ মাখাটা হয়ে গেলে পরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটার থেকে আমি লেচি কেটে নেব। এর জন্য আমি ময়দাটাকে বেশ দুভাগ করে নিলাম, নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে গোল গোল করে বেশ যেমন আমরা রুটির লেচি করি ঠিক ওরকমভাবে লেচি করে নিয়ে সেটাকে এরকম বাটি আকার দিয়ে দেখো হাতের সাহায্যে একটা গোল বাটির মতন করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে পুরটা আমি তৈরি করেছিলাম আলুর, সেই পুরটা আমি বেশ খানিকটা পরিমাণে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবং হাতের সাহায্যে এরকম আমি বেশ পুরটা ভরে নিয়ে সমস্ত মুখটা বন্ধ করে দিলাম। দেখো এইভাবে আমার তৈরি হয়ে গেল একটা লেচি। এইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। দেখো তোমাদের সঙ্গে আমি আর একটাও শেয়ার করছি। এ দেখো বেশ পুরটা ভরা হয়ে গেছে এবং হাতের সাহায্যে আমি সমস্ত ময়দাটাকে এক জায়গায় করে নিয়ে গোল করে নিলাম। নিয়ে এরপরে আমি একটা লেচিকে আটার মধ্যে চুবিয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম বেশ চাপ দিয়ে দিয়ে খানিকটা বড় করে নেব। নিয়ে এটাকে আমি হালকা হাতে বেলনা দিয়ে বেলে নেব। আটা না দিলে তোমরা তেলও দিতে পারো, কিন্তু আটা দিলে বেশ ভালো বেলা হয়, কারণ ভেতরের পুরটা বেরিয়ে আসবে না। হালকা হাতে বেলতে হবে, যতটা হালকা হাতে পারা যায় ততটা হালকা হাতে বেললেই কিন্তু এর ভেতরের পুরটা বেরিয়ে আসবে না, নাহলে বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। আমি দেখো এইভাবে বেশ ভালো করে বেলে নিয়েছি। বেলা আমার রেডি। এবার আমি দিয়ে দিলাম তাওয়াতে। তাওয়াতে কিন্তু আমি ভালো করে সেঁকে নিয়ে কিন্তু অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। ভালো করে সেঁকে নিতে হবে। এটা আমি যে পরোটা তৈরি করব সেই পরোটাটা হলো আলুর পরোটা। এই আলুর পরোটাতে খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না। আমি অল্প অল্প করে তেল দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম করে ভেজে নেব। দেখো ভাজার সময় কী সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা এরকম পরোটাই কিন্তু আমার ফুলে উঠবে। এইভাবে দেখো চাপ দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠও আমি ভেজে নেব। দেখো আবারও অল্প করে তেল দিয়ে আমি ভালো করে এই পিঠটাও ভেজে নিচ্ছি। এরকম চাপ দিয়ে দিয়ে খানিকক্ষণ সময় ধরে ভেজে নিলে কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো হবে। আমার এরকম করে ভেজে নিয়ে হয়ে গেল একটা পরোটা ভাজা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঠিক এরকম করে আমি ভেজে নেব প্রত্যেকটা পরোটা। এবার আমি এই পরোটা ভাজা হয়ে গেলে পরে এটা আমার তুলে নেওয়ার পালা। তোমাদের সঙ্গে আমি আর একটাও শেয়ার করছি। দেখো এটাকে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে অন্য পিঠটা ভেজে নেব। দেখো তোমরা চাইলে কিন্তু এটাকে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমার মনে হলো যে যেহেতু এটা আলুর পরোটা খুব বেশি তেল দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এরকম অল্প অল্প তেল দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো চাপ দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। ভাজার সময় দেখো কি সুন্দর ফুলে উঠছে। দেখো এরকম ঠিক ফুলে উঠবে। ফুলে উঠলেই কিন্তু মনে হবে যে হ্যাঁ আমার ভাজা রেডি। দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ দিয়ে দিলাম। এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এরপরে আমি পরোটাগুলোর উপরে সামান্য একটু বাটার দিয়ে আর পাশে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে আচার দিয়েছি। এটা টক মিষ্টি আচার। তোমরা চাইলে যে কোনো আচার দিয়ে এটাকে পরিবেশন করতে পারো। যদি তোমাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি তোমাদের মনে হয় বন্ধু হয়ে পাশে থাকবে, যারা এখন আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থেকো।